আমি উহুদে দান দান শহীদ করে রক্ত মাখা শরীরে ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে পড়েছিলাম। আয়েশা, আমার রক্ত, আমার চোখের পানি, আমি সারা রাত উম্মতের জন্য চোখের পানি ফেলে এক দাঁড়ানোতে কেঁদেছি। আয়েশা, আমার এই চোখের পানি, আমার কান্না, আমার ক্ষুধার কষ্টের বিনিময়ে আজ আমি ফজরের নামাজে আমার উম্মতকে শতভাগ দেখলাম। আমার কলিজা ঠান্ডা। আয়েশা, এরপরে ভাইয়া নবীজি দুই হাত তুলছে, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আল্লাহ আপনি বন্ধুর কাছে আমি এবার যেতে চাই, আমার কোনো আপত্তি নেই। ওই দিন জোহরের নামাজের আগে আল্লাহর নবী ইন্তেকাল করছে। এজন্য ভাইয়া বিশ্বাস করো, নবী শেষ উম্মতকে দেখে খুশি হয়েছেন কোন নামাজে? ফজরে। কিয়ামতের দিন যদি হাসরের ময়দানে ভাইয়া তোমার আমল নামা নবীজির সামনে দিতে হবে, সুপারিশ এমনি না ভাইয়া, সুপারিশ মামুর বাড়ি না। আপনি বিড়ি খাইতে খাইতে নবীর সামনে যাবেন, মৃত্যু পর্যন্ত আমাদের নবী সুপারিশ করে বেহেশত দিবেন না। না, আপনি 60 বছর সুদ খাবেন আর আপনি হাসরের ময়দানে দাঁড়াইলেই নবী জান্নাত দিয়ে দেবেন। খোদার কসম, সুপারিশ এটারে বলে না, হাউজে কাউসার এটারে বলে না। আপনি কোনো ভালো আলেমকে জিজ্ঞেস করেন, নবীজির সামনে আমল নামা দেখাইতে হবে। নবী আমল নামা দেখবে, আমল নামা দেখে যখন দেখবে, আয় আনিসুর রহমান, হায় 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো না আমার উম্মত, তুমি 30 বছর সুদ খাইছ, 60 বছর বয়স পর্যন্ত গালিগালাজ করছো, 70 বছর 50 বছরও নারী ছবি, টেলিভিশনে নাটক, সিনেমা দেখছো। হায়, এটা আমার উম্মত। আমরা কি উর্দু কিতাবে পড়ছি? নবী কাঁদবেন। বহু উম্মতের আমল নামা দেখে আল্লাহর নবী চোখের পানি ফেলে নিজের পিঠ থেকে চাদর সরাইয়া নবী পিঠ দেখাইয়া বললেন, উম্মত আমার পিঠটা দেখ, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে, বিনিময়ে এই আমল নামা। আমি এটা কেমনে দেখাবো আল্লাহর সামনে? আমি কেমনে বলবো এটা আমার আখিরি নবীর, শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের আমল নামা? এই জন্য এক ছেলে, আমি আগেই বলছি, আমি তো ভোটে দাঁড়াই নাই যে সবার ভোট আমার দরকার। আমি একজন ছেলেও যদি তোমরা ফিরে আসো আল্লাহর দিকে, যদি বাপ নামাজ পড়ো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বন্ধু মদিনায় খুশি হবে, তিনি খুশি হবে। উম্মতের আমল নামা নবীজির সামনে শোনানো হয়, ফেরেশতাগণ শোনায়। নবী কারো আমল নামা শুনে হাসে, কারো আমল নামা শুনে কাঁদে, চোখের পানি ফেলে। হায় উম্মত, এমন ভুল আমার কেমনে হলো? 10 বছর একবারও মনে পড়লো না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক কেমন ছিল? হ্যাঁ, কোনদিন মনে পড়ে নাই? তুমি কি একবারও ভাবলা না যে তোমার নবী কেমনে চুল রাখতেন? কখনোই ভাবলা না সাহাবায়ে কেরাম কিভাবে চুল রাখতেন? কেমনে এত বদলে গেল? এত খুব দ্রুততম সময়ে তোমরা পাল্টে গেলা কেন? আমি অনুরোধ করছি, একটা সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। আমি একটা কিতাব আমার সাদা গাড়িতে বিক্রি করি প্রত্যেক দিন। এই কিতাবটা তালিমুস সুন্নাহ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সুন্নাত, ছোট বড় নবীজির জীবনের একেবারে সমস্ত সুন্নাত দলিল সহ প্রামাণ্য বাংলা ভাষায় এই কিতাবের মধ্যে লেখা আছে। আমাদের ঢাকা গাজীপুর কাপাসিয়ার একজন বড় বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, অনেক বড় আল্লাহওয়ালা, হযরতের রচিত, অনেক ওলামাদের দ্বারা সম্পাদনা করা একটা কিতাব, প্রায় 600 পৃষ্ঠার চাইতে বেশি। এই কিতাবের মধ্যে বাংলা ভাষায় সবচেয়ে বড় প্রামাণ্য নবীজির সুন্নাতের উপরে একটা সুন্নাত নবীজির এই কিতাবে আছে। আমি ইচ্ছা করে এটা বিক্রি করি, হযরতের কাছ থেকে এগুলো আনাইছি, 400 টাকা মূল্যে এটা আমরা বিক্রি করি। আমি অনুরোধ করব, যার সুযোগ হয়, জওয়ান বুড়ো প্রত্যেকে যেই পারে এই কিতাবটা কিনবেন, একটা করে সুন্নাত পড়বেন, নবীজির জীবন মতো সুন্নাত মতো জীবন গড়বার চেষ্টা করবেন। বলো যুবক, ইনশাআল্লাহ। আর ফজরের নামাজ আমার জীবনের একটা বিশেষ মেহনত, ফজর ক্যাম্পেইন, অর্থাৎ ফজরের প্রচারণা, ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। এই জন্য আমি একটা অনুরোধ করি, ছেলেরা বাপ, তোমরা সিদ্ধান্ত নাও ইনশাআল্লাহ তুমি
নিজে ফজর পড়বা, একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাইবা। বলো ইনশাআল্লাহ, বলো নিয়ত করে। আমার কথা হলো নিয়ত করলে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। আমার জীবনের একটা স্বপ্ন, বাংলাদেশের কিশোর যুবক ছেলেরা নামাজি হবে, ওযু নামাজ সূরা কেরাত দোয়া কালাম শিখবে, ঈমান আমলের রঙে রঙিন হবে। হতে পারে আমি কোনোদিন থাকবো না, কিন্তু ইনশাআল্লাহ 30 বছর পরে হইল, 50 বছর পরে হইল আমার দেশের নওজোয়ান কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ, ইসলামের পতাকা উড়াবে ইনশাআল্লাহ, মাহাদির সৈনিক হবে ইনশাআল্লাহ, দাজ্জাল আর ইহুদিদের বিরুদ্ধে লড়বেই ইনশাআল্লাহ। এই স্বপ্ন দেখি আমি। আলহামদুলিল্লাহ অনেক যুবক পাল্টাইতেছে, বদলাইতেছে, একটু একটু করে আল্লাহর দিকে আগায়। চরিত্রহীন যুবক, নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য তোমরা যারা দেখো, চুল চেহারাতে ইসলামের নমুনা যাদের নাই, তোমরা মনে করো না সারা দেশ তোমাদের মতো ভাইসা গেছে। না না, এখনো ইমানদার যুবক আছে, এখনো আল্লাহর জন্য দ্বীনের জন্য কলিজার খুন দেওয়ার মতো নওজোয়ান বাংলাদেশে লাখো লাখো আছে। এই জন্য আমরা হতাশ না, আমরা হতাশ হই না।